আমরা শুরু করি, ঠিক আছে? কে বলছে প্রস্তাবনা সম্পর্কিত নিম্নলিখিত কোন উক্তিটি বিবেচনা করুন এবং কোন উক্তিটি ভুল। উপরের কোন উক্তিটি ভুল, ঠিক আছে? এটা একটা নন জাস্টিসেবল। হ্যাঁ, এটাকে জাস্টিসেবল করা যাবে না, ঠিক আছে? এটা একটা নন জাস্টিসেবল, তাহলে এটা তা- ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা নন জাস্টিসেবল নাকি? তাহলে আমাদের কি বার করতে বলছে? এর কোন উক্তিটি ভুল। তাহলে ভুল কোনটা? তাহলে এটা তো নন জাস্ট, এটা তো ঠিক জিনিস, নন জাস্টিসেবল। মূল কাঠামো কি হচ্ছে, 368 অনুচ্ছেদ অনুসারে কি এটি সংশোধন করা যেতে পারে? অবশ্যই যেতে পারে। এবং এবং যে আছে, যেটা আছে বেসিক স্ট্রাকচার, সেটা পরিবর্তন না করে আমরা এটা সংশোধন করতে পারি, ঠিক আছে? সংশোধন করতে পারি, ঠিক আছে? তার কি বেরুবাড়ি ইউনিয়ন মামলায় কি সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে প্রস্তাবনা একটা অবিচ্ছেদ্য অংশ? তাহলে এটাই ভুল। না, এটা দেয়নি, ঠিক আছে? তাহলে ভুল কি এটা? তাহলে এটা হচ্ছে শুধুমাত্র তিন। উত্তর কি হবে? শুধুমাত্র তিন। আচ্ছা, এর এক্সপ্লেনেশনটা দেখি যদি আমরা। এর এক্সপ্লেনেশন কি? ইন বেরুবারি কেস 1960, the Supreme Court held that the preamble is not the part of India. তাহলে কি বলছে? সুপ্রিম কোর্ট কি বলছে? preamble is not the part of the Indian constitution. This is the later revised in the কেশবানন্দ ভারতী কেস, ঠিক আছে? ঠিক আছে, পরের কোশ্চেন দেখি। 21 নম্বর অনুচ্ছেদে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা প্রেক্ষাপটে 1978 সালের মামলা মেনকা গান্ধী, আচ্ছা, যে কি বলছে? মেনকা গান্ধী মামলায় সুপ্রিম কোর্ট কোন নীতির দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছিলেন? কোন নীতি দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে? মেনকা গান্ধী। আচ্ছা, এবার অপশনগুলো দেখা যাক। আইন দ্বারা আইন দ্বারা নির্দিষ্ট পদ্ধতি, আইনের যথাযথ ব্যবস্থা, ডিউ প্রসেস অফ ল, ঠিক আছে? প্রিন্সিপাল অফ দ্য সভারেন্টি, আচ্ছা, প্রিন্সিপাল অফ সভারেন ইমিউনিটি, সার্বভৌম অনাক্রমতা নীতি, এবং অ্যাবসোলিউট জুডিশিয়াল যে ডিসক্রিশন। তাহলে উত্তর হবে কি? আমাদের উত্তর হবে বি। উত্তর হবে কি হবে? উত্তর হবে বি, আইনের ডিউ প্রসেস অফ ল, যেইভাবে আইন আছে সেইভাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে 2002 সালের 86তম সংবিধানে সংশোধনীর মাধ্যমে আইনের মাধ্যমে রাষ্ট্র ডিপিএসপি আছে, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মকমূলক নীতির কোন অনুচ্ছেদটি পরিবর্তিত হয়েছিল, ঠিক আছে? 86। তাহলে কোন তাহলে আমরা অপশন দেখি। অপশন দেখে কি? 44 নম্বর ধারা? না। 44 নম্বর ধারা কি আছে? ইউসিসি। 44 নম্বর ধারা কি আছে? ইউসিসি আছে। আর্লি চাইল্ডহুড কেয়ার অফ এডুকেশন আন্ডার দ্য আর্টিকেল 45, ঠিক আছে? এটাই বলছে। যেটা একুশের মধ্যেও আছে, যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইট, এটা হচ্ছে টিপিএসপির মধ্যে পড়ে। পার্টিসিপেশন অফ ওয়ার্কার ইন দ্য ম্যানেজমেন্ট, না, ঠিক আছে? ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখি। তারপরে কোশ্চেনটা বলছে যে 32 নং, আচ্ছা, 32 নং ও 226 নং অনুচ্ছেদের অধীনে রিট এখতিয়ার সম্পর্কিত নিম্নলিখিত বিবেচনা করুন। সুপ্রিম কোর্টের রিট এখতিয়ার যে, ঠিক আছে, হাইকোর্টের চেয়ে সংকীর্ণ। হ্যাঁ, এটা ঠিক। সুপ্রিম কোর্টের রিট এখতিয়ার হাইকোর্টের থেকে সংকীর্ণ, এটা ঠিক। হাইকোর্ট তার অঞ্চলের এখতিয়ার বাইরে রিট জারি জারি করতে পারে যদি ঘটনাটার মূল কারণ ও তার এখতিয়ারের মধ্যে থাকে, ঠিক আছে? কি বলছে? যে হাইকোর্ট তার অঞ্চলের এখতিয়ারের বাইরে রিট জারি করতে পারে যদি তার সেটা কি হয়, মূল ঘটনার কারণটা কি হয়, তার এখতিয়ারের মধ্যে থাকে, ঠিক আছে? হেভিয়াস কর্পাস মানে সশরীরে হাজির হওয়া সরকারি কর্তৃপক্ষ এবং বেসরকারি ব্যক্তি উভয়ের ক্ষেত্রে জারি, টু হ্যাভ এ বডি হেভিয়াস কর্পাস মানে তাহলে জারি করা যেতে পারে, ঠিক আছে? তিনটা ঠিক। 1 2 3, 1 2 3 যদি দেখি, আচ্ছা, সি। 1 2 3 হচ্ছে সি, ঠিক আছে? তারপরে দেখি রাষ্ট্রপতি 123 নম্বর অনুচ্ছেদ অনুসারে অর্ডিন্যান্স জারি করতে ক্ষমতা প্রয়োগ করেন। অর্ডিন্যান্স, ঠিক আছে? কি বলছে? তো ভারতের রাষ্ট্রপতি 123 নম্বর অনুচ্ছেদ অধীনে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা প্রয়োগ করতে পারেন, কি হয়, কেবলমাত্র সংসদের উভয় কক্ষ অধিবেশনরত থাকে না, কেবল যখন অধিবেশন থাকে না, ঠিক আছে? আচ্ছা, যখন সংসদের দুটি কক্ষের যে কোনো একটি অধিবেশনরত থাকে না, যে কোনো সময়ে যদি প্রধানমন্ত্রী তাকে পরামর্শ দেন, কেবল ঘোষিত জরুরি অবস্থার সময়। তাহলে আমাদের কি হবে? যখন যে কোনো একটি অধিবেশনরত থাকে না, ঠিক আছে? যে দুটি কক্ষের মধ্যে যে কোনো একটি অধিবেশন থাকে না, তখন তিনি অর্ডিন্যান্স জারি করেন, ঠিক আছে? তা- ঠিক আছে। আচ্ছা,
বাংলাতে দেখি পরের কোশ্চেনটা 108 নম্বর ধারা কি বলছে? 108 নম্বর ধারায় কি বলছে? 108 নম্বর অনুচ্ছেদের অধীনে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন। তাহলে 8 নম্বর ধারায় কি হচ্ছে? যৌথ অধিবেশন আছে। যৌথ অধিবেশন সম্পর্কে নিম্নলিখিত বিবেচনা করুন। ঠিক আছে? যৌথ অধিবেশনেরটা দেখি আমরা। তাহলে প্রথম অপশন কি আছে? প্রথম অপশন হচ্ছে লোকসভার স্পিকার আহ্বান করে যৌথ, অবশ্যই অবশ্যই লোকসভার ঠিক আছে, লোকসভার আহ্বান করে কি না, এটা তো আমাদের স্পিকার আহ্বান করে না। ঠিক আছে, এটি কি হয়? এটি লোকসভার পরিচালনা বিধি অনুসারে হয়, অবশ্যই হয়। ঠিক আছে, জয়েন্ট স্পিকার, কিন্তু এটা হবে না। ঠিক আছে, আচ্ছা, আহ্বান রাষ্ট্রপতি করেন। ঠিক আছে, আচ্ছা, অচলাবস্থা তৈরি হলে যৌথ অধিবেশন সংবিধান সংশোধনের বিল পাশ করা যেতে পারে। ঠিক আছে, অচলাবস্থা তৈরি হলে যৌথ অধিবেশনে সংবিধান সংশোধন পাশ করা যেতে পারে। কোন উক্তিটি সঠিক? কেবলমাত্র দুইটা আছে ঠিক। আরে অচল অবস্থা হলে কি? অচল অবস্থা মানে কি? ইংলিশে যদি দেখি, ডেডলক হলে যদি পাস না হয় তাহলে কিভাবে হবে? ঠিক আছে, ডেডলক হলে হবে না। ঠিক আছে, যদি পাস করতে লাগবে। ঠিক আছে, বিলটি। ঠিক আছে, জয়েন্ট সিটিং ইজ সামান্ড বাই দ্য প্রেসিডেন্ট, তাহলে বললেন কি প্রেসিডেন্ট দ্বারা সামান্ড হয়, অ্যান্ড দ্য প্রেসাইডেড ওভার দ্য স্পিকার, স্পিকার সেটাকে প্রেসাইডেড করে, অ্যান্ড জয়েন্ট সিটিং ইজ ডু নট অ্যাপ্লাই অন দ্য মানি বিল অ্যান্ড দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 368। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মনে রাখতে লাগবে। এরপরে কোশ্চেনটা দেখি। এরপরে কোশ্চেন কি বলছে, যে সংসদের কোন কমিটিতে কেবল লোকসভার সদস্যরা থাকে? পাবলিক অ্যাকাউন্ট কমিটি, এস্টিমেট কমিটি, কমিটি অন দ্য পাবলিক আন্ডারটেকিংস, এবং হচ্ছে কমিটি অন দ্য সাবঅর্ডিনেট লেজিসলেশন। তাহলে এটা হবে কমিটি অফ এস্টিমেট। ঠিক আছে, পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে রাজ্যসভার থাকে টোটাল 22 জন থাকে। ঠিক আছে, পাবলিক অ্যাকাউন্ট কমিটি টোটাল 22 জন থাকে। 15 জন আসে লোকসভা থেকে, 15 জন আসে, এবং রাজ্যসভা থেকে 7 জন আসে। ঠিক আছে, রাজ্যসভা থেকে 7 জন আসে। 15 জন যদি থেকে লোকসভা থেকে আসে, আর 5 জন রাজ্যসভা থেকে আসে, 7 জন। ঠিক আছে, তাহলে তো এখানে রাজ্যসভার ঠিক আছে, কেবলমাত্র এস্টিমেট কমিটিতেই লোকসভার সদস্যরা থাকেন। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো 30 জন মেম্বার হয়, এখানে যে 22 জন মেম্বার বললাম। ঠিক আছে, আচ্ছা, লোকসভা সবগুলো লোকসভার মেম্বার থাকে। ঠিক আছে, এরপরে হচ্ছে কোন সংবিধান সংশোধন আইনে এনএজেসি সুপ্রিম কোর্টের অধীনে বাতিল করা হয়? এটা হচ্ছে 99। ঠিক আছে, 99 সংবিধান সংশোধনী। ঠিক আছে, 97-এ কি বলা আছে? 97-এ কি আছে সেটা বলো। 100-তে কি আছে এবং 103-এ কি আছে? ঠিক আছে, আচ্ছা, নিম্নলিখিতের মধ্যে কোনটি সংবিধান দ্বারা সংগঠিত অসাংবিধানিক সংস্থা নয়? মানে হচ্ছে কি, যে নিম্নলিখিত কোনটির মধ্যে কোনটি সংবিধান দ্বারা সরাসরি গঠিত অসাংবিধানিক সংস্থা নয়? ঠিক আছে, তাহলে এটা তো সাংবিধানিক সংস্থা। ইংলিশটা আমরা পড়ি। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য কনস্টিটিউশনাল বডি ক্রিয়েটেড বাই ডাইরেক্টলি বাই দ্য কনস্টিটিউশন? নট দ্য কনস্টিটিউশনাল বডি, নট এ কনস্টিটিউশনাল বডি ক্রিয়েটেড বাই ডাইরেক্টলি বাই কনস্টিটিউশন। তাহলে অর্থ কমিশন তো আগের থেকেই ছিল। ঠিক আছে, তাহলে তো এটা হবে না। ঠিক আছে, এরপরে যদি দেখি 338 কি হয়? জাতীয় কমিশন। জাতীয় কমিশন, যে ন্যাশনাল কমিশন ফর দ্য শিডিউল কাস্ট, সেটাও আগের থেকে ছিল। এটা একটা হিউম্যান রাইট কমিশন, এটা একটা অ্যাক্ট আসে, তারপরে এটা অ্যাড করা হয়। ঠিক আছে, কন্ট্রোলার সিএ যেহেতু আছেই আর্টিকেলের মধ্যে। ঠিক আছে, এনআরসিএ স্ট্যাটিউটরি বডি, এটা হচ্ছে কি একটা স্ট্যাটিউটরি বডি, যেটা 1993-তে কি হয়, পাস হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখি ভারতের নির্বাচন কমিশন কোন অনুচ্ছেদ থেকে সরাসরি তার সাংবিধানিক পাওয়ার ক্ষমতা গ্রহণ করে? তাহলে এটা 324। ঠিক আছে, কি হবে? 324 হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে ডিউরিং দ্য ন্যাশনাল এমার্জেন্সি, দ্য আর্টিকেল 352 হুইচ ফান্ডামেন্টাল রাইটস ক্যান নট বি সাসপেন্ডেড। তাহলে এটা হচ্ছে আমার কি হবে? 20 এবং 21। 20 এবং 21টা সাসপেন্ড হবে না। আর্টিকেল কত নম্বর? তাহলে এটা কত নম্বর আর্টিকেল ধারায়? আন্ডার আর্টিকেল কি 359। তাহলে আমার হচ্ছে 20, 20, 21 হবে। ঠিক আছে, 20, 21। ঠিক আছে, এটা হচ্ছে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা অ্যাড করা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, কোন কমিটি 263 নম্বর অনুচ্ছেদের অধীনে একটি অন্তরাষ্ট্রীয় যে কি ইন্টারস্টেট কাউন্সিল? তাহলে এটা কি হবে? সরকারি কমিশন। ঠিক আছে, এটা কি হবে? সরকারি কমিশন। সরকারি কমিশন কত সালে হয়? সরকারি কমিশন যদি হয়, উম, সরকারি কমিশন কত হয়? 1983-তে। ঠিক আছে, সরকারি কমিশন 1983-তে। 1983। ঠিক আছে, আচ্ছা, 83। আচ্ছা, এটা বলে দিলাম, 1983,
83, ঠিক আছে, 1983-তে সরকারি কমিশন পেশ হয় 97-এ, 7-এ এর হচ্ছে রিপোর্ট পেশ করে, ঠিক আছে। আচ্ছা, তোমরা বলো যে রাজমানন কমিটি কত সালে হয়, ঠিক আছে। এরপরে যে ভারতীয় সংবিধানের 249 নম্বর অনুচ্ছেদের অধীনে রাজ্যসভা রাজ্য তালিকার কোন বিষয় সংসদকে আইন তৈরি করার ক্ষমতা প্রদান করে এটি প্রস্তাব পাস করতে পারে। এই ধরনের প্রস্তাবকে সর্বাধিক কার্যকর কতদিন হয়, ঠিক আছে, সর্বাধিক কার্যকর কতদিন হয়, তাহলে কতদিন হয়, কি কি আছে অপশন দেখি, 6 মাস, 1 বছর, 2 বছর, এবং কি আছে ইনডিফিনিট হয়। তাহলে আমাদের এদের বয়স কত বছর হয়, বয়স হয় 1 বছর, ঠিক আছে, বয়স হয় 1 বছর, ঠিক আছে, বয়স হয় 1 বছর, বি অপশন। তাহলে দেখি উত্তর কি আছে। আচ্ছা, ঠিক আছে, উত্তর হবে বি, ঠিক আছে। কোনো সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভা ও রাজ্যসভা, আচ্ছা, লোকসভা ও বিধানসভা নির্বাচনে ভোটাধিকার আর 21 থেকে 18 বছরে কমে, এটা হচ্ছে 61তম সংশোধন, কত সালে, 88-এ কি হয়, এনাক্ট হয় এবং কেম ইন্টু ফোর্স ইন 89, ঠিক আছে, রাজীব গান্ধীর সময়, ঠিক আছে। আচ্ছা, 1992 সালে 73তম সংবিধান সংশোধনী আইনটি সংবিধানের কোন তফসিল এবং পার্টে যুক্ত করা হয়েছিল, 73rd কি বলছে, 73rd-এ কি বলছে, 73rd 1990 তো আমরা কি দেখি 11th শিডিউল না, কি দেখি 11th শিডিউল, 11th শিডিউল কোনটা, 11th শিডিউল, ঠিক আছে, 11th শিডিউল এটা যেটা পঞ্চায়েত আছে, ঠিক আছে। অ্যান্ড 74তে বলছে মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, যেটা 12 নম্বর শিডিউলে যুক্ত হয়, ঠিক আছে। সংবিধানের 24 নম্বর অনুচ্ছেদ কত বছর বয়সী এর কত বছরের কম বয়সী শিশুদের কোনো ঝুঁকিপূর্ণ কারখানা ও কাজে নিয়োগ করা যাবে না, ঠিক আছে। তাহলে এর উত্তরটা কি হবে, কি কি আছে অপশন দেখি, 12 বছর, 14 বছর, 16 বছর এবং 18 বছর, এর উত্তর হবে কি 14 বছর, ঠিক আছে। 14 বছরের নিচে, 14 বছরের নিচে কোনো ঝুঁকিপূর্ণ কাজ, হ্যাজার্ডিয়াস কাজে তাদের কাজে করতে পারবে না, ঠিক আছে। হু অ্যাক্ট অ্যাজ অ্যান এক্স অফিসিয়াল চেয়ারপারসন অফ দ্য রাজ্যসভা, এটা কি হবে, এক্স অফিসিয়াল চেয়ারপারসন, রাজ্যসভা কি ভাইস প্রেসিডেন্ট হয়, ঠিক আছে। অপশন কি হবে, উত্তর বি। তাহলে এটা কোন আর্টিকেলে আছে, এই আর্টিকেলটা মনে রাখতে হবে, সবাই জানে যে ভাইস প্রেসিডেন্ট হবে উপরাষ্ট্রপতি, আর্টিকেল হবে 64 এবং হচ্ছে 64 এবং 89, ঠিক আছে, আর্টিকেল 64 এবং 69 যেটা পদাধিকার বলে হবে, তাহলে আমাকে এটা মনে রাখতে হবে এইটা, ঠিক আছে। এইটা প্রশ্নের এটা হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে। কোন ঐতিহাসিক মামলাটি সুপ্রিম কোর্টের বিখ্যাত মৌলিক কাঠামো বেসিক স্ট্রাকচার, এটা আমরা কেশবানন্দ ভারতীর জন্য জানি, 1973 বেসিক স্ট্রাকচার, ঠিক আছে, এবং গোলকনাথ মামলা 1967, মিনার্ভা মিলস হচ্ছে 1980, ঠিক আছে। আচ্ছা, এসআর বোম্বাই কেস কোনটা, এসআর বোম্বাই কেস হচ্ছে আর্টিকেল 356 সম্বন্ধিত এসআর বোম্বাই কেস, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, রাষ্ট্র পরিচয় তামিলনাড়ুর সম্ভবত এটা, ঠিক আছে, এসআর বোম্বাই বনাম ইউনিয়ন স্টেট, ঠিক আছে, এটা 356 সম্পর্কিত। আচ্ছা, এরপরে যদি দেখি আমরা, আচ্ছা, রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মকমূলক নীতি, এই ডিপিএসপি ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, কোন দেশ থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এটা তো সোজা কোশ্চেন। তারপরে দেখি রিট অক্ষরিক অর্থ হলো কি, আমরা আদেশ দিচ্ছি, উই কমান্ড, ঠিক আছে, কোন রিট, উই কমান্ড কি, উই কমান্ড হচ্ছে আমাদের হচ্ছে ম্যান্ডামাস, ঠিক আছে। হ্যাভিয়াস কর্পাস মানে টু হ্যাভ এ বডি, সশরীরে হাজির হও। কিউ ওয়ারেন্ট সাসিওরারি কি, কিউ ওয়ারেন্ট মানে বাই হোয়াট অথরিটি, ঠিক আছে। সাসিওরারি মানে টু বি সার্টিফাইড, ঠিক আছে। সবগুলো মনে রাখবে, হেভিয়াস কর্পাস মানে টু হ্যাভ এ বডি, ম্যান্ডামাস মানে পরমাদেশ জারি করা, ঠিক আছে। ওই কমান্ড হবে, কিউ ওয়ারেন্টো মানে কি, কিউ ওয়ারেন্টো মানে কি বললাম, বাই হোয়াট অথরিটি, ঠিক আছে। কিউ ওয়ারেন্টো বাই হোয়াট অথরিটি, অ্যান্ড সাসিওরারি মানে হচ্ছে, বলো তোমরা এটা, ঠিক আছে। আছে কেন্দ্র রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টনের সংবিধান রয়েছে। আচ্ছা, কেন্দ্র রাজ্যের মধ্যে টিয়ার্স অফ ওল্ড পিএম, যদি মনে আছে টিয়ার্স অফ ওল্ড পিএম, তাহলে এখানে কি বলছে, কেন্দ্র রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন রয়েছে কোন, তাহলে এইথ শিডিউলে কি আছে, এইথ শিডিউলে আমাদের আছে ভাষা আছে, তাহলে তো এটা হবে না। 7 শিডিউলে কি আছে, 7 শিডিউলে আমাদের স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আছে, ঠিক আছে, তাহলে এটা হবে না। তারপরে আচ্ছা, আচ্ছা, এইটাই হবে, ঠিক আছে, কেন্দ্র রাজ্য ক্ষমতা বন্টন না, আচ্ছা, কেন্দ্র রাজ্য ক্ষমতা বন্টন, স্টেট লিস্ট ইউনিয়ন লিস্ট আছে না, তাহলে এইটাই হবে উত্তর, ঠিক আছে। আচ্ছা, আমি অন্যদিকে মনোযোগ হয়ে গেছে, ঠিক আছে, তো এইটা হবে, এইটা উত্তর হবে, ঠিক আছে।
সেভেন ক্ষমতা বন্টন, ঠিক আছে। সিক্স শিডিউল তো এগুলো তো অন্য রাজ্যের, ঠিক আছে। কি দেখি যে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট, ঠিক আছে। আচ্ছা, হু ওয়াজ দ্য চেয়ারপারসন অফ দ্য ড্রাফটিং কমিটি? ড্রাফটিং কমিটির চেয়ারপারসন কে ছিলেন? বি আর আম্বেদকর ছিলেন। কে ছিলেন? বি আর আম্বেদকর ছিলেন, ঠিক আছে। সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যপালের প্রতিবেদনের ভিত্তিতে বা অন্যথায় সাংবিধানিক তন্ত্রের ব্যর্থতার কারণে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে? তাহলে কি আর্টিকেল 356, ঠিক আছে। যেটা এসআর বোম্মইয়ের সময় ঘটেছিল, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি। আচ্ছা, 68, ঠিক আছে। 368 অনুচ্ছেদের অধীনে সংশোধনের জন্য নিম্নলিখিত কোন সাংবিধানিক বিধানগুলির ক্ষেত্রে কমপক্ষে অর্ধেক রাজ্য ও অর্ধেক প্লাস রাজ্য, মানে কি কমপক্ষে অর্ধেক রাজ্যের অনুমোদন দরকার প্রয়োজন, ঠিক আছে। এমন কিছু যেগুলো আছে আমাদের সে দেশের পুরো স্ট্রাকচারের পরিবর্তনের ক্ষেত্রে কাজে লাগবে, সেই সব জিনিসগুলো, ঠিক আছে। একদম পুরো দেশের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে সেই রকম অপশনগুলো হবে, যে যেখানে রাজ্যের হাফ অফ স্টেটের কনসেন্ট লাগে, ঠিক আছে। রাষ্ট্রপতি নির্বাচন, অবশ্যই। এ, রাষ্ট্রপতি নির্বাচন যদি চেঞ্জ হয় তাহলে একটা দেশের একটা স্ট্রাকচারের মধ্যেই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই হবে। তাহলে সপ্তম তপশিলে কোনো যে কোনো তালিকা, সপ্তম লিস্টের যে কোনো তালিকা, ইউনিয়ন লিস্ট, এটা তো হবে না, না এটা তো স্ট্রাকচারের মধ্যে কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা হবে না, ঠিক আছে। আচ্ছা, এটা হবে, আচ্ছা এটাও স্ট্রাকচারের মধ্যে চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি বিধান পরিষদ, এটা তো রাজ্যের, এটা তো পুরো দেশের কোনো মানে স্ট্রাকচারের মধ্যে চেঞ্জ হচ্ছে না। সংসদে রাজ্যের প্রতিনিধিত্ব যদি কোনো রাজ্যের বাড়ায় তাহলে হচ্ছে কি হবে, এটা একটা হচ্ছে স্ট্রাকচারের মধ্যে চেঞ্জ করা হচ্ছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1 2 4, 1 2 4, আচ্ছা 1 2 4 এ উত্তর হবে, ঠিক আছে। এরপরে যদি দেখি, আচ্ছা অনুচ্ছেদ কি বলছে, এটা কত নম্বর আর্টিকেলে আছে? এখানে হচ্ছে 169 অনুচ্ছেদ অনুযায়ী বিধান পরিষদ বা গঠন বিলোপের সাধারণত সংখ্যাগরিষ্ঠতা পাস হয়, সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পাস হয়। এটি 368 অনুচ্ছেদ অন্তর্গত। সাধারণ সংখ্যাগরিষ্ঠতা মানে কত? 50% +1, ঠিক আছে। দল ত্যাগ বিরোধী আইন, তারপরে কোশ্চেন দেখি, দল ত্যাগ বিরোধী আইনের দশম যেটা আছে, দশম তপশিলের অধীনে সংসদের কোন সদস্য বরখাস্তর অযোগ্য ও ঘোষিত হতে পারেন, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট আছে। রিসেন্টলি এইরকম ঘটনা অনেক কয়টা ঘটে গেল, ঠিক আছে। নে- ঠিক আছে, তাহলে উত্তরটা কি হবে? আচ্ছা, অপশনগুলো দেখি পড়িস। কোনো স্বতন্ত্র সদস্য নির্বাচনের পর যদি রাজনৈতিক বা অন্য অন্য কোনো রাজনৈতিক দল, এইটাই হবে, ঠিক আছে। আমি এই পার্টি থেকে জিতে অন্য পার্টিতে যোগদান দিলাম, যদি, ঠিক আছে, তাহলে এটা কি হবে, একটা অ্যান্টি ডিফেকশন হবে, যেটা হচ্ছে আমাদের দশম শিডিউলে আছে, 1985-এ যোগ হয়। তাহলে ফিফটি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, কত, 52nd অ্যামেন্ডমেন্টে, ঠিক আছে, 52nd অ্যামেন্ডমেন্টে। আচ্ছা, কোনো সদস্য মনোনীত অংশগ্রহণের জন্য এটা হবে না, ঠিক আছে। এখানের মধ্যে একটা এর ফ্ল আছে, যে যদি একটা 1/3 অফ দ্য যদি মেম্বার যদি এ পার্টির যতজন জিতেছে তার মধ্যে 1/3 অফ দ্য মেম্বার যদি ভেঙে অন্য হয়ে যায়, তাহলে এটাকে মানা হবে আর কি, ঠিক আছে। বাকি হলে একজন কেউ স্বতন্ত্র কোনো সদস্য অন্য কোনো জেতার পরে আর কি, নির্বাচনের পরে, ঠিক আছে, অন্য কোনো জায়গায় যেতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এক্সপ্লেনেশনটা দেখি। কোনো হচ্ছে মনোনীত সদস্যরা 6 মাসের মধ্যে কোনো দলে যোগ দিতে পারেন, কিন্তু স্বতন্ত্র সদস্যরা, ঠিক আছে, নির্বাচনের পর কোনো রাজনৈতিক দলে যুক্ত দিতে পারেন না, ঠিক আছে। আচ্ছা, নমিনেটেড মেম্বার তো আলাদা ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, ভারতের অ্যাটর্নি জেনারেল কত? ভারতের অ্যাটর্নি জেনারেল দেখে 78, 76 না, অ্যাটর্নি জেনারেল 76। আচ্ছা, 76। আচ্ছা, তিনি রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত না, অবশ্যই রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর থাকেন, ঠিক আছে, অবশ্যই, ঠিক আছে। তার সংসদের যে কোনো কক্ষ বক্তব্য রাখা ও অংশগ্রহণ করার অধিকার আছে, এমনকি ভোট দানের অধিকার আছে না, ওর ভোট দানের অধিকার নাই, ঠিক আছে। তিনি একজন সংসদের সদস্য প্রাপ্ত ও সদস্যের প্রাপ্য সমস্ত বিশেষ অধিকার ও অনাক্রমতা ভোগ করেন। আচ্ছা, কি বলছে, এটা কি বলছে? আচ্ছা, একজন সদস্যের প্রাপ্ত যা সমস্ত বিশেষ অধিকার আছে সব, হ্যাঁ, তাহলে আমাদের এটা হবে, ঠিক আছে। ও ভোট দেয় না, ভোট তো যারা মেম্বার থাকে সংসদের তারাই দেয়, ঠিক আছে। ও জাস্ট খালি অবজারভার হিসেবে থাকে, বক্তব্য রাখার হলে রাখে, ঠিক আছে। তাহলে উত্তর হবে, আমরা 1 and 3 দেখলাম না, 1 and 3, ঠিক আছে। The under Article 88, the Attorney General can speak and participate in the
পার্লামেন্ট বা ডু নট হ্যাভ টু ভোট, ঠিক আছে? আমার আর্টিকেলটা মনে রাখতে লাগবে। আচ্ছা, রাষ্ট্রপতির 72 নম্বর অনুচ্ছেদে কি আছে? ক্ষমতার অধীনে রাজ্য বলে 161-এ আছে। আমরা এটাকে না 89 করে যোগ করে যদি আমরা রাজ্য থেকে মানে কেন্দ্র থেকে রাজ্যে যাই 169 প্লাস করি 72 যে কোনো জিনিসে, ঠিক আছে? তো ক্ষমতা প্রদানের ও ক্ষমতা নিচ্ছে সম্পর্কে কোনটি সঠিক? ঠিক আছে, দেখি কি বলছে। আচ্ছা, বোথ প্রেসিডেন্ট গভর্নর ক্যান পার্ডন দ্য ডেথ সেন্টেন্স, ঠিক আছে? এরপরে কি গভর্নর ক্যান নট পার্ডন দ্য ডেথ সেন্টেন্স বাট ক্যান সাসপেন্ড দ্য রেমিটেন্স, তাহলে এটাই হবে। ডেথ সেন্টেন্স শুধু তো রাষ্ট্রপতি, ঠিক আছে, করতে পারে, ঠিক আছে? ঠিকই। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, এই উত্তরটা হবে এটা, ঠিক আছে? বি উত্তর হবে, ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেন দেখি। সংবিধান কোন অনুচ্ছেদে বলা হয়েছে দেবনাগরী হরফে হিন্দি ইউনিয়ন সরকারি ভাষা হবে, ঠিক আছে? ইউনিয়নের সরকারি ভাষা হবে, ঠিক আছে? তাহলে সরকারি ভাষা হবে কি বলা আছে? 200। আচ্ছা, আরে কই গেল রে? হ্যাঁ, তাহলে 343 যাবে, ঠিক আছে? 343 হবে, এটা 343-এ বলা আছে দেবনাগরী কি ভাষা কি কি বলা আছে? দেবনাগরী হরফে হিন্দি ভাষা ইউনিয়নের সরকারি ভাষা হবে, ঠিক আছে? আচ্ছা, একটু ডিস্টার্ব দিচ্ছে, তারা এক সেকেন্ড। আচ্ছা, দেখি ভারতের সীমানা। আরে ভারতের সীমানা যে, ঠিক আছে, যে পুনর্নির্ধারণ কমিশন ডিলিমিটেশন কমিশনের সম্পর্কিত কোনটি উক্তি সঠিক, ঠিক আছে? ডিলিমিটেশন যে সীমানার যে ডিলিমিটেশন আছে কোনটি সঠিক? সঠিকে দেখি যদি কি বলছে, যে সীমানা নির্ধারণ কমিশনের আদেশে চূড়ান্ত, ঠিক আছে? অবশ্যই চূড়ান্ত, কোনো আদালতে চূড়ান্ত, ঠিক আছে, চ্যালেঞ্জ করা যাবে না। কমিশনের আদেশ লোকসভা ও রাজ্যসভা বিধান পাস করা হয় এবং তারা এতে কোনো রকম পরিবর্তন করতে পারেন না, ঠিক আছে? এটা দুইটাই ঠিক হবে, তাহলে হচ্ছে ঠিক 1 and 2, ঠিক আছে? এরপরে যদি দেখি যে 73তম সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় কি হয়? সংবিধান স্বীকৃতি পায়। পঞ্চায়েতগুলি আর্থিক অবস্থা পর্যালোচনার জন্য রাজ্যের অর্থ কমিশন গঠনের নির্দেশ দেওয়া হচ্ছে কোন অনুচ্ছেদে? আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট যে এটা আইএ দেওয়া হয়েছে অর্থ প্রতিষ্ঠানের। এর হচ্ছে কি হয়, হচ্ছে অর্থ কমিশন, ঠিক আছে? অর্থ কমিশনে আছে 243-এর আই, ঠিক আছে? 243-এর আই, 243-এর মধ্যে কি আছে আমাদের? পঞ্চায়েত আছে, মিউনিসিপ্যালিটি দুইটাই আছে, ঠিক আছে? 243-এর কেতে কি বলা হয়েছে? রাজ্য নির্বাচন কমিশনের সাথে সম্পর্কিত বলা হয়েছে, ঠিক আছে? নিম্নলিখিত অনুচ্ছেদগুলির মধ্যে কোনটি সংবিধানের 51 অনুচ্ছেদের অন্তর্গত একটি মৌলিক কর্তব্য নয়? পাবলিক সম্পত্তি রক্ষা করা, এটা তো সম্পর্ক হয়, ঠিক আছে? বৈজ্ঞানিক টেম্পারমেন্ট, এটাও হয়, ঠিক আছে? আচ্ছা, তো কাস্ট দ্য ভোট ফর জেনারেল এটা হবে না, ঠিক আছে? তাহলে এটা উত্তর হবে এটা আর কি, মানে বলতেছি এটা মানে নেই, ঠিক আছে? এইটা আদর্শ মেনে চলা, এটাতে ইন্সপিরেশন আছে এইটা, ঠিক আছে? আচ্ছা, এটা একটা হচ্ছে কি হয়, লিগাল রাইট, কনস্টিটিউশনাল, ভোটিং ইজ এ কনস্টিটিউশনাল লিগাল রাইট, ঠিক আছে? নট ইজ এ ফান্ডামেন্টাল রাইট। আচ্ছা, সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা অ্যাডভাইজারি জুরিসডিকশন সংবিধানের কত নম্বর ধারায় আছে? অ্যাডভাইজারি জুরিসডিকশন 131 নম্বর ধারায় আছে, অ্যাডভাইজারি জুরিসডিকশন, ঠিক আছে? হ্যাঁ, এক সেকেন্ড। আচ্ছা, এটা আছে কি বলছে 100। আচ্ছা, অ্যাডভাইজারি জুরিসডিকশন এটা হবে, ঠিক আছে? আমি অন্যটার সাথে গুলিয়ে ফেলছি, তাহলে এটা হবে না, ঠিক আছে? অ্যাডভাইজারি জুরিসডিকশন হচ্ছে 143 হবে, ঠিক আছে? আমি এটা একটা অন্যটার সাথে, তাহলে 131 নম্বর কি আছে? তাহলে আমাকে বলে 131 নম্বর ধারায় কি আছে? 131 নম্বর ধারায় কি আছে, ঠিক আছে? তাহলে আচ্ছা, এরপরে কোশ্চেনটা দেখি, ঠিক আছে? কোন কমিটি, আচ্ছা কোন কমিটি, কোন কমিটি বা কমিশন ভারতের প্রথম লোকপাল ও লোকায়ুক্ত নিযুক্ত করেছিলেন, ঠিক আছে? কোন কমিটি? তাহলে এটা হচ্ছে কোন কমিটি নিযুক্ত করেছিলেন যদি দেখি আমরা, তাহলে এটা হচ্ছে ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিটি 1966, এটাই প্রথম লোকায়ুক্ত যুক্ত করেছিলেন, ঠিক আছে? আচ্ছা, ভারতীয় সংবিধানে অবশিষ্ট ও রেসিডুয়ারি পাওয়ার, নাকি রেসিডুয়ারি পাওয়ার যদি বলা হয়, তাহলে এটা কেন্দ্রের হাতে থাকে, এটা হচ্ছে 248 সম্ভবত, ঠিক আছে? 248 এর রেসিডুয়ারি পাওয়ার থাকে,
248, ঠিক আছে। আচ্ছা, আর্টিকেল 248 লেখা আছে, ঠিক আছে। 248, ভারতীয় সংবিধান অনুসারে কোন একটি রাজ্যের বিধানসভা সর্বনিম্ন সদস্য কত হতে পারে? 60 থেকে 500, সর্বোচ্চ 500 হতে পারে, সর্বনিম্ন হচ্ছে 170 নম্বর ধারায় আছে, ঠিক আছে। ধারাটাও মনে রাখতে হবে, 170 নম্বর ধারায় আছে, ঠিক আছে। ঠিক, 60 থেকে 600, না 60 থেকে 600। হুম। আচ্ছা, নিম্ন নিম্ন আদালত ও ট্রাইব্যুনাল তার হচ্ছে এখতিয়ার অতিক্রম করতে বাধা দেওয়ার জন্য উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতকে কি দেওয়া হবে? কি দেওয়া হবে? প্রহিবিশন, যে বাধা দিচ্ছে মানে প্রহিবিট করছে, ঠিক আছে। এটা কোশ্চেনটা দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কোন বিল অর্থ বিল কিনা তা কে চূড়ান্ত নির্ধারণ করেন? তা স্পিকার নির্ধারণ করেন, ঠিক আছে, চূড়ান্ত বিল কিনা, ঠিক আছে। তো এটা কত নম্বর আর্টিকেলে অর্থ বিল? অর্থ বিল 110 নম্বর আর্টিকেলে আছে অর্থ বিল, ঠিক আছে। ভারতীয় সংবিধানের বিচার বিভাগ ও পর্যালোচনা জুডিশিয়াল রিভিউ এর ধারণা প্রথম কোন দেশ থেকে নেওয়া হয়েছে? জুডিশিয়াল রিভিউ ইউএসএ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, কোন দেশ থেকে কি নেওয়া হয়েছে? ইউনাইটেড কিংডম থেকে কি নেওয়া হয়েছে? বাইক্যামেরাল লেজিসলেটর নেওয়া হয়েছে, ঠিক আছে। লোকসভা রাজ্যসভা নেওয়া হয়েছে। আর কি নেওয়া হয়েছে? কানাডা থেকে কি নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে? সব বলো, ঠিক আছে। সংবিধানে কি আচ্ছা। আচ্ছা, প্রাইম মিনিস্টার নেওয়া হয়েছে এখান থেকে। ইউনাইটেড কিংডম থেকে কি নেওয়া হয়েছে? প্রধানমন্ত্রী নেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে সংবিধানের কোন অনুচ্ছেদে সর্বভারতীয় সেবা বলা হয়েছে? সর্বভারতীয় সেবা কত 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 নম্বর ধারায় বলা আছে? যেটা বলা আছে 1 নম্বর, 100, সর্বভারতীয় সেবা 100, হ্যাঁ, 312, 312, 312, ঠিক আছে, 312। ও হচ্ছে, ঠিক আছে। রাজ্যসভা ক্যান পাস্ট রেজলিউশন টু সাপোর্টেড বাই দ্য নট লেস দেন দ্য 2/3 অফ দ্য মেজরিটি, ঠিক আছে। আচ্ছা, ঠিক কিসের এক্সপ্লেনেশন লিখছি আমি নিজে জানি না। ঠিক আছে, হাউ কি হচ্ছে, সাহিত্য, বিজ্ঞান, কলা ও সমাজসেবা বিশিষ্ট কয়জনকে রাজ্যসভায় মোট 12 জনকে নিয়োগ করতে পারে, ঠিক আছে। মোট 80 নম্বর আর্টিকেলে 12 জনকে নিয়োগ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, 104th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে কি বলছে? আইনের দ্বারা কোনটি কোনটি তাৎপর্যপূর্ণ বিলটি প্রণীত করেছেন, ঠিক আছে। এটা হচ্ছে কে এসসি এসটি সংরক্ষণ 10 বছরের জন্য কি করেছিল? বৃদ্ধি করেছিল, ঠিক আছে। এবং কি হয়েছিল? এছাড়াও কি অ্যাবলিশন অফ যে 2 জন যে অ্যাংলো ইন্ডিয়ান ছিল, তাদের অ্যাবলিশন করেছিল, ঠিক আছে। এই যে এক্সটেন্ডেড অলসো এসটি এসটি রিজার্ভেশন ফর দ্য লেজিসলেচার ফর অ্যানাদার 10 ইয়ার। আর ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, হুইচ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস কি হয় क्या এলাকা কি হয়? ত্রিপুরা, মিজোরাম, আসাম, এএমটিএম, যদি ঠিক আছে। আমরা যদি দেখি এএমটিএম করে মনে রাখবো যে কি বলছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম, নাকি? তাহলে এটা হচ্ছে কোন শিডিউলে আছে? এটা হচ্ছে 5 নম্বর শিডিউলে আছে, পঞ্চম শিডিউল না, পঞ্চম শিডিউলে আছে, ঠিক আছে। পঞ্চম শিডিউল 360 যদি দেখি, অনুচ্ছেদে রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন সংসদের অনুমোদিত হওয়ার পর। এটি কতক্ষণ পর্যন্ত বলবৎ হবে? ঠিক আছে। এটা কি ইনডিফিনিট টাইম পর্যন্ত কি হয়? আনটিল রিভোক বাই দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে। ইনডিফিনিট টাইমের পর্যন্ত এটা চলতে থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এটা কি বলছে? হ্যাঁ, যে মৃত্যু ও পদত্যাগ অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে সর্বোচ্চ কত সময়ের মধ্যে শূন্য পদ পূর্ণ হচ্ছে? এটা হচ্ছে 6 মাস, ঠিক আছে। 6 মাস হবে, ঠিক আছে। 6 মাস, 6 মাস হবে এটা আছে, এবং আর্টিকেল 62-তে আছে, ঠিক আছে। সিএজি বলছে কি? আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউশনাল অফিসার্স ক্যান বি রিমুভ ফ্রম অনলি দ্য ম্যানার অর দ্য গ্রাউন্ড অফ দ্য জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট, ঠিক আছে। জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট যদি বলা হয়, কি বলছে? আমরা বাংলাতে দেখি, নিম্নলিখিত কোন সাংবিধানিক কার্যকলাপ কেবলমাত্র সুপ্রিম কোর্ট বিচারকের মতো পদ্ধতি ও বা ভিত্তিতে পদচ্যুত হতে পারে, ঠিক আছে। তাহলে অপশন যে এটা তো হতে পারে, ঠিক আছে। তাহলে হচ্ছে ক্যাক, ক্যাক কি অডিট করে? হতে পারে। ইউপিএসসি চেয়ারম্যান কি যদি দেখি, ইউপিএসসি চেয়ারম্যান কি? ইউপিএসসি চেয়ারম্যান হতে পারে, ঠিক আছে। সবগুলো সাংবিধানিক পদ এবং হতে পারে। আর্টিকেলগুলো কি? 324, 148 এবং এটা কত? ইউপিএসসি 112, না 312, ঠিক আছে। তাহলে হচ্ছে উত্তর হবে আমার, আচ্ছা, 1 and 2। আচ্ছা, সরি, এখানে একটা ভুল হলো, ইউপিএসসিটা হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা একটা ভুল হয়ে গেল, ইউপিএসসিটা হবে না, ঠিক আছে। ইউপিএসসিটা অপসারণ হতে পারে, ঠিক আছে। ইমপিচ করার জন্য দরকার নেই, ইমপিচ করার জন্য এদের দরকার আছে, ঠিক আছে। ঠিক আছে, অপসারণ হচ্ছে এদের জন্য, ইমপিচ করা যায়। আচ্ছা।
UPSC chairman is removed by the president after the inquiry of Supreme Court under the Article 371 and where क्या are the parliamentary address and the impeachment process ঠিক আছে আচ্ছা আর্টিকেল 14 নম্বর ধারাকে ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল ইউএস থেকে নেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা ইউএস থেকে নেওয়া হয়েছে এবং ইকুয়ালিটি বিফোর দ্য ল বিফোর তো ব্রিটিশ ঠিক আছে ইকুয়ালিটি বিফোর দ্য ল বিফোর থেকে ব্রিটিশ আমরা ঠিক আছে এরপরে দেখি কোশ্চেন যদি দেখি যে কোন মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি কেবল ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য কোনটি বিদেশিদের জন্য প্রযোজ্য নয় আচ্ছা এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোনটা মৌলিক অধিকার কি ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য এবং বিদেশিদের জন্য এই ফান্ডামেন্টাল রাইটগুলি অধিকারগুলি নেই ঠিক আছে আচ্ছা অপশনগুলো দেখি এটা বিদেশিদের জন্য অপরাধের দণ্ডের জন্য কি হয় অপরাধের জন্য দণ্ডদেশ এবং সম্পর্কে সুরক্ষা ইচ্ছার কি প্রাথমিক শিক্ষার অধিকার 21 এ প্রহিবিশন অফ দ্য ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড অফ দ্য রেস রিলিজন কাস্ট সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ আর আর্টিকেল 15 ঠিক আছে তাহলে অপশন কে উত্তর হবে এটা হবে ঠিক আছে যে আর কি কি হইতে পারে আর কোন কোন অনুচ্ছেদ 15, 16, 19, 20 এবং 30 অনুচ্ছেদ কেবল ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য ঠিক আছে শিক্ষার অধিকার ওরা যদি আসে ওদের জন্য শিক্ষার অধিকার ঠিক থাকবে ব্যক্তি স্বাধীনতার অধিকার সবারই থাকে ঠিক আছে এবং যার যে অপরাধ আছে অপরাধ করলে ভাই শাস্তি পেতে হবে তো সেটা তো হবেই ঠিক আছে যে কোন সংবিধান সংসদের মধ্যে ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক যুক্ত হয়েছে এটা কত 42nd অ্যামেন্ডমেন্ট ঠিক আছে মিনি কনস্টিটিউশন বলা হয় হেয়ার ইজ এ 3 পার্ট কোশ্চেন আচ্ছা এরপরে দেখি আচ্ছা কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় যে মৌলিক কর্তব্য অনুচ্ছেদ করে মৌলিক কর্তব্য হচ্ছে শরণ সিং কমিটি ঠিক আছে শরণ সিং কমিটির রিকমেন্ডেশনে কত সালে আমাদের 1976 সালে ঠিক আছে 352 অনুচ্ছেদের অধীনে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার তারিখ থেকে কত সময়ের মধ্যে সংসদ উভয় কক্ষে অনুমোদিত নিতে হবে তাহলে কতদিনের মধ্যে এদের অনুমোদন নিতে নিতে হবে তাহলে হচ্ছে 1 মাসের মধ্যে ঠিক আছে উত্তর কি হবে এক্সপ্লেনেশনটা দেখি কই এক্সপ্লেনেশনটা আচ্ছা রিডিউস ফ্রম দ্য 2 মান্থস ফ্রম 1 মান্থ আচ্ছা আগে 2 মান্থ ছিল রিডিউস ফ্রম দ্য 2 মান্থস ফ্রম 1 মান্থ ইন 1944 অ্যামেন্ডমেন্ট ঠিক আছে আচ্ছা ঠিক আছে সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদকে সশস্ত্র বাহিনী আধা সামরিক বাহিনী ও পুলিশদের তাদের মৌলিক অধিকার সীমিত করার ক্ষমতা দেয় তাহলে 32 হবে না তাহলে হচ্ছে কি হবে এখানে হবে হচ্ছে 33 নম্বর ধারায় ঠিক আছে মার্শাল ল কততে আছে 34-এ মার্শাল ল আছে ঠিক আছে 34-এ আছে কি আছে মার্শাল ল আছে 34-এ ঠিক আছে ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে ব্যাহত আইন যা প্রসিডিওর এস্টাবলিশ বাই দ্য ল ধারণাটি কোন দেশ থেকে এসেছে প্রসিডিওর এস্টাবলিশ বাই ল যদি দেখি আমরা আসছে আমাদের কোথা থেকে জাপান থেকে আসছে ঠিক আছে প্রসিডিওর এস্টাবলিশ বাই দ্য ল আচ্ছা ইজ এ কোয়াসি জুডিশিয়াল বডি তাহলে হ্যাঁ ফাইন্যান্স কমিশন একটা কোয়াসি জুডিশিয়াল বডি তো ঠিক আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা যদি দেখি আমরা ফাইন্যান্স কমিশন একটা কোয়াসি জুডিশিয়াল বডি ঠিক আছে আধা বিচার বিভাগীয় বডি ঠিক আছে কেন্দ্র রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন বিষয়ক সুপারিশ সরকারের ওপর বাধ্যতামূলক না সরকারের উপর কোনো বাধ্যতামূলক থাকে না সরকারের থেকে বেশি বড় নাকি এটি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন একজন চেয়ারম্যান থাকেন 4 জন সদস্য থাকেন ঠিক আছে এটা ঠিক হবে আর এটা ঠিক হবে তাহলে হচ্ছে 1 and 3 বি অপশন ঠিক আছে এরপরে যদি দেখি the recommendation of the finance commission are legally advisory in nature and lot of legally binding to the government ঠিক আছে not legally binding to the government ঠিক আছে এরপরে যদি দেখি সংসদের পর্যায়ক্রমিক অনুমোদনের মাধ্যমে কোন রাজ্যে সর্বোচ্চ কত সময় পর্যন্ত রাষ্ট্রপতি ইনডিফিনিট টাইম আমরা আছে কি আচ্ছা ইনডিফিনিট টাইম যদি হইতো তাহলে কোন সময় হইতো এটা হচ্ছে যদি দেখি আমরা ইনডেফিনিট টাইমের জন্য একটা এটা 3 বছর ঠিক আছে হাইয়েস্ট এটা বলছে সর্বোচ্চ কোথাও যেন বললেন যে সর্বোচ্চ ঠিক আছে সর্বোচ্চ 3 বছরের জন্য হতে পারে বিয়ন্ড 1 ইয়ার দ্য স্পেসিফিক কনস্টিটিউশনাল কন্ডিশন আন্ডার দ্য আর্টিকেল 356 5 ঠিক আছে মাস্ট বি মিট
ঠিক আছে? তাহলে উত্তর হবে কি 3 বছর, সর্বোচ্চ 3 বছরের জন্য আমাদের রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল লাগু হতে পারে। ঠিক আছে? ভারতের সংবিধানের কোন তফসিলে দল ত্যাগ বিরোধী আছে? দল ত্যাগ বিরোধী দশম শিডিউলে আছে, 85-এ আছে। ঠিক আছে? আচ্ছা, পাবলিক পার্স সরকারি তহবিলের অভিভাবক কাকে বলা হয়? অভিভাবক বলা হয় ক্যাগকে বলা হয়। ঠিক আছে? কাকে বলা হয়? ক্যাগকে বলা হয়। আর্টিকেল 148। ঠিক আছে? ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইলেকটোরাল কলেজ বা নির্বাচক সংস্থা সংক্রান্ত বিধান। ইলেকটোরাল কলেজ কত? 55। যে রাষ্ট্রপতি নির্বাচন কত? 55। আর 66তে কি উপরাষ্ট্রপতি নির্বাচন। ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি দেখি নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারতের সংসদীয় শাসন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য নয়? প্রেসিডেন্ট ইজ এ নমিনাল আর অ্যান্ড রিয়েল এক্সিকিউটিভ। নমিনাল আছে, প্রেজেন্স অফ এ নমিনাল আর রিয়েল এক্সিকিউটিভ। অবশ্যই এই এটা তো হয়। দুই রকমের একটা রিয়েল এবং এক্সিকিউটিভ থাকে। ঠিক আছে? কালেক্টিভ রেসপন্সিবিলিটি এক্সিকিউটিভ ইজ দ্য লেজিসলেচার। ঠিক আছে? দায়বদ্ধতা থাকে। স্ট্রিক্ট সেপারেশন অফ পাওয়ার বিটুইন দ্য এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ। কোনো সেপারেট কোনো পাওয়ার আর কোনো স্ট্রিক্ট নাই। স্ট্রিক্ট কথাগুলো থাকলে হবে না। ঠিক আছে? উত্তর কী হবে? ইটস এ নট, এটা হচ্ছে কোনো ফিচার না। ঠিক আছে? লিডারশিপ থাকে। ঠিক আছে? আচ্ছা, থাকে। কোন সংবিধান সংশোধন আইনের ফলে এক সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন একটি বহু সদস্য বিশেষ স্বতন্ত্র অনুমতি হয়? আমরা জানি এটা হচ্ছে যখন ভোটিং এজ যখন রিডিউস করেছে সেই সময়ই ঘটে। ঠিক আছে? ঠিক আছে? তাহলে ওই সেম সময়ই ঘটে। তাহলে দ্য চেঞ্জ ওয়াজ মেড বাই দ্য স্ট্যাচুটরি এক্সপ্যানশন, যেটা 1989-এ ঘটে। ঠিক আছে? 1989-এ ঘটে। এটাতে কি ভোটিং এজটা কমানো হয়। এটা ফির মেরে দেওয়ার জন্য আমি বললাম যে জাস্ট এই সেম টাইমে হয় যখন ভোটিং এজ রিডিউস হয়, সেই টাইমেই হয় যে আমাদের হচ্ছে এখানে হচ্ছে একজন বডি ছিল আগে, চিফ ইলেকশন কমিশন, তখন এটা মাল্টি মেম্বার বডি করা হলো। পরে আবার 1993-তে আবার এটা চেঞ্জ করা হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কোন অনুচ্ছেদ অধীনে একটি রাজ্যের বিধান পরিষদ বিলোপ করতে পারে? তাহলে বিলোপ করতে পারে, আমরা এর আগেও দেখছিলাম কত? 169। ঠিক আছে? 169। ভারতের কোন অংশকে ভারতের ম্যাগনা কাটা বলা হয়? ঠিক আছে? ভারতের ম্যাগনা কাটা বলা হয় কোন অংশকে? আচ্ছা, তাহলে কি হবে এর উত্তরটা? প্রথম অংশ, তৃতীয় অংশ, চতুর্থ অংশ, না নবম অংশ? তাহলে এর উত্তর হবে কি হবে? এর অংশ হবে আমার হচ্ছে মৌলিক অধিকারের ম্যাগনা কাটা বলা হয়। কি ফান্ডামেন্টাল রাইটকে কি বলা হয়? ম্যাগনা কাটা বলা হয়। ঠিক আছে? আচ্ছা, রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার জন্য তাহলে 35 বছর লাগবে। অবশ্যই 30 বছর। আচ্ছা, লোকসভার পর 35 বছর না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, লোকসভা ইজ 25 years অ্যান্ড দ্য প্রেসিডেন্ট গভর্নর ফর 30 ইয়ার। লোকসভা ও রাজ্যসভার জন্য 25 বছর, রাষ্ট্রপতি রাজ্যপালের জন্য। ঠিক আছে? আচ্ছা, হুম, কি বলছে? লোকসভা ও রাজ্যসভার জন্য 25 বছর। তাহলে কি হয়? হোয়াট ইজ দ্য মিনিমাম এজ রিকোয়ারমেন্ট রাজ্যসভা? এটা তো মিলছে না। ঠিক আছে? তাহলে এটা কি হবে আমাদের? আচ্ছা, এটা এখানে একটু কনফিউশন আছে। ঠিক আছে? তোমরা এটা অ্যান্সার করো, এটা কত হবে? এটা হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে? ভারতের একক নাগরিকত্ব কোথা থেকে নেওয়া হয়েছে? একক নাগরিকত্ব সিঙ্গেল সিটিজেনশিপ কোথা থেকে নেওয়া হয়েছে? সিঙ্গেল সিটিজেনশিপ থেকে নেওয়া হয়েছে কোথা থেকে? আমরা সিঙ্গেল সিটিজেনশিপ যদি দেখি, সিঙ্গেল সিটিজেনশিপ নেওয়া হচ্ছে ব্রিটেন থেকে নাকি? সিঙ্গেল সিটিজেনশিপ নেওয়া হচ্ছে ব্রিটেন থেকে। আছে? হ্যাঁ আছে, 3 নাম্বার সি অপশন। ঠিক আছে? ব্রিটেন থেকে। আচ্ছা, শরণ সিং কমিটির সুপারিশে 10টি মৌলিক কর্তব্য সংশোধন জারি হয়েছিল। তাহলে এই যে এটা হচ্ছে শরণ সিং কমিটি। ঠিক আছে? আমরা এর আগেও দেখলাম। এ আচ্ছা, এখানে এই যে 86-তে আমাদের 11th হয়েছে, যেটা আমাদের এডুকেশন। ঠিক আছে? আচ্ছা, আর্টিকেল 226 হচ্ছে রিট, হ্যাঁ হচ্ছে মানে হচ্ছে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা। রিট তো না, অর্ডিন্যান্স। ঠিক আছে? অর্ডিন্যান্স না রিট? রিট নাকি? আচ্ছা, আচ্ছা, 226-এর অধীনে ভারতে হচ্ছে কি একটি হাইকোর্ট তার অধিকারের প্রয়োগে রিট জারি করতে পারে। ঠিক আছে? এদের একটু বেশি ওয়াইড হয়, সুপ্রিম কোর্টের থেকে হাইকোর্টটা একটু বেশি ওয়াইড থাকে। ঠিক আছে? ফান্ডামেন্টাল রাইটের রিট শুধু ফান্ডামেন্টাল রাইট হয় না, অর্ডিনারি লিগ্যাল রাইটও হয়। ঠিক আছে? ফান্ডামেন্টাল রাইট এবং অর্ডিনারি
লিগ্যাল রাইটের ক্ষেত্রেও, ঠিক আছে, হাইকোর্ট জারি করতে পারে। হেন্স হাইকোর্ট ইজ জুরিডিকশন ইজ ব্রডার দেন সুপ্রিম কোর্ট, এটা আমরা এর আগের একটা কোশ্চেন দেখছিলাম, ঠিক আছে। ঠিক আছে, সুপ্রিম কোর্টে, ঠিক আছে, সুপ্রিম কোর্টের থেকে এটা হাইকোর্টটা বেশি ব্রডার হয়, ঠিক আছে। আচ্ছা, চেয়ারম্যান অফ ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিল যদি বলা হয়, ইন্টিগ্রেশন কাউন্সিল, ঠিক আছে, ভারতীয় জাতীয় সংহিত পরিষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন কে? এটা হচ্ছে প্রাইম মিনিস্টার, ঠিক আছে, পদাধিকার বলেই হয়, ঠিক আছে, প্রাইম মিনিস্টার। ভ্যালু 14, এটা আমরা একটু আগে দেখলাম যে ঝুঁকিপূর্ণ কাজে কত 24 নম্বর আর্টিকেলে দেখছিলাম না, 24 নম্বর। বাচ্চারা সবসময় পড়ে আসে, এইটাতে ফোর্স লেবার আছে, ঠিক আছে, এটাতে ফোর্স লেবার আছে, এটা তো লাইফ টু লিবার্টি আছে, ঠিক আছে, এখানে তো কি আছে এখানে, এইটা হচ্ছে 14 বছর, ঠিক আছে, 14 বছর পর্যন্ত এডুকেশন, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, 23 নম্বর, 23 নম্বরে কি বলা আছে, 23 নম্বরে বলা আছে ফোর্স লেবার, আচ্ছা, 23 নম্বর, আচ্ছা, 23 নম্বরে বলছে ফোর্স লেবার, তাই তো বলি। 23 নম্বরে হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড ফোর্স লেবার বলছে, 24-এ বলছে শিশু শ্রম, ঠিক আছে। আচ্ছা, সংবিধান স্বীকৃত ভাষাগুলি সংবিধানের কোন তফসিলে আছে? 8 শিডিউলে আছে কয়টি ভাষা? 22টি ভাষা রয়েছে, ঠিক আছে। তাহলে প্রথম কোনটা ভাষা? 1967-এ সিন্ধি ভাষা। তারপরে তারপরে কোনটা কোনটা? মণিপুরি, কোনকুনি, নেপালি, ঠিক আছে। তারপরে কি? প্রথমেই কত? 14টা ছিল প্রথমে, তারপর 15টা, 15টার পর 3টা, 18টা, তারপরে 4টা, ঠিক আছে। সব মনে রাখতে লাগবে, ঠিক আছে। আচ্ছা, প্রশ্নটা কি দেখি, ভারতীয় কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কাজ মেয়াদ কতকাল? 65 বছর নাকি? 65 বছর বা 6 বছর, ঠিক আছে, 65 বছর। 368 368 অনুচ্ছেদের মৌলিক অধিকার সংশোধনকারী একটি বিল পাশের জন্য কোন ধরনের সংখ্যাগরিষ্ঠ প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, একটা মৌলিক অধিকারের আছে কি অনুচ্ছেদে মৌলিক অধিকার সংশোধনের জন্য যে কোন অধিকারটি প্রয়োজন, ঠিক আছে, যে কোন অধিকারটি প্রয়োজন, তাহলে এর উত্তর হবে কি? আচ্ছা, এর উত্তর হবে হচ্ছে কি বলছে, সিম্পল মেজরিটি। সিম্পল মেজরিটি তো এত সোজা তো মৌলিক অধিকারের হবে না, 2/3 মেজরিটি, ঠিক আছে, 2/3 মেজরিটি। এটা যদি কোনো স্ট্রাকচার হতো দেশের চেঞ্জ হচ্ছে, তাহলে 2/3 মেজরিটি প্লাস হাফ অফ দ্য স্টেট কনসেন্ট হতো, ঠিক আছে, তাহলে হাফ অফ দ্য স্টেট কনসেন্টে লাগবে, অ্যাবসলিউট মেজরিটি তো কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, পাবলিক সার্ভিস কমিশন, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কে নিয়োগ করেন? তাহলে কে নিয়োগ করেন? গভর্নর, কিন্তু যে প্রেসিডেন্ট তাদের রিমুভ অনলি প্রেসিডেন্ট করে, ঠিক আছে, অ্যাপয়েন্ট বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য রিমুভ বাই দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে পয়েন্ট আরেকটা, ঠিক আছে। কোন অনুচ্ছেদে ঘোষণা করা হচ্ছে মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য বা আহ, মৌলিক অধিকার ক্ষুণ্ণকারী সমস্ত আইন বাতিল ও বাইরে হয়ে যাবে? এটা হচ্ছে 13 নম্বর আর্টিকেল, ঠিক আছে, আমরা শুরুতেই পড়েছিলাম 13 নম্বর আর্টিকেল, ঠিক আছে। এরপরে হচ্ছে আচ্ছা, 2003 সালে 91তম তাহলে হচ্ছে সংবিধান সংশোধন আইনের মাধ্যমে প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের মোট সদস্যের কত শতাংশ নিচে সীমাবদ্ধ থাকতে হবে, মানে মিনিস্টার কতগুলো হবে? 15% আমরা জানি, ঠিক আছে, 15%, যেটা হচ্ছে আমাদের কি বলা আছে 2003 সালে 91তম, ঠিক আছে। 92-তে কি কি হয়েছিল বলো? কই 15%? হ্যাঁ, ঠিক আছে। এরপরে যে ভারতীয় সংবিধানের জরুরি অবস্থা সংক্রান্ত কোন বিধানগুলির ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি জোর নয়, ঠিক আছে। জাতীয় জরুরি অবস্থা, ঠিক আছে, নট কারেক্টলি ম্যাচ, আচ্ছা, এ তো ঠিক আছে। তারপর ফাইন্যান্সিয়াল, আর্থিক জরুরি, ঠিক আছে। আরে, এটা কই গেল? আচ্ছা, প্রেসিডেন্ট রুল, ঠিক আছে। তারা হচ্ছে কি ইমার্জেন্সি ডিউ টু দ্য ব্রেকডাউন অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি অফ দ্য ইউনিয়ন টেরিটরি, 365, 325, এরকম কিছু নাই, এটাই, ঠিক আছে, এটাতে আর্টিকেল 39 এ আছে, ঠিক আছে, উত্তর হবে এটা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ইউনিয়ন এক্সিকিউটিভ কনসিডার হুইচ অফ দ্য ফলোইং, ঠিক আছে। ইউনিয়ন এক্সিকিউটিভ বলতে কি বোঝায়? ভারতের শাসন বিভাগকে বলতে নিম্নলিখিত বলতে কি বোঝায়, ঠিক আছে। আচ্ছা, কি কি বোঝায়? অপশন কি আছে? ভারতের রাষ্ট্রপতি, কি কি বোঝায়? তাহলে হচ্ছে ভারতের এক্সিকিউটিভ যদি বলা হয়, চল খাইতে লাগবে রে।
ঠিক আছে, ভারতীয় কেন্দ্রীয় শাসন বিভাগে ইউনিয়ন এক্সিকিউটিভ কে কে আছে? রাষ্ট্রপতি আছে, উপরাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ থাকবে, সিএজি একটা এক্সিকিউটিভ মেম্বার না, ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল থাকবে, ঠিক আছে। তাহলে 1 2 3 4 হবে, কি হবে উত্তর? হবে 1 2 3 4। তাহলে উত্তর যদি দেখি 1 2 3 1 1 3 4 1 2 3 4, উত্তর কি হবে 1 2 3 4 ঠিক আছে। যে ইউনিয়নের মধ্যে কি কি আছে দেখো, প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, পিএম আছে, কাউন্সিল অফ মিনিস্টার আছে, এজি আছে, ঠিক আছে। আর ক্যাগটা ইউনিয়নের মধ্যে পড়ছে না, ঠিক আছে। আচ্ছা, কোন দুটি সংশোধন আইনের মাধ্যমে সংবিধান যথাক্রমে নবম অংশে পঞ্চায়েত এবং নবম এতে পৌরসভা যুক্ত করেছে? তাহলে কত নম্বর এটা? 90 কত? বলো। 83rd 1993-তে, ঠিক আছে। 73rd এবং 74 1993-এ, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, কোন কমিটি সুপারিশে ভারতের মৌলিক কর্তব্য? শরণ সিং কমিটি, এর আগে দেখলাম আমরা শরণ সিং 1976, ঠিক আছে, 1976 শরণ সিং কমিটি, ঠিক আছে। এরপরে যদি দেখি আন্ডার আর্টিকেল 1 2 3 অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা কতদিন? অর্ডিন্যান্স 123 নম্বর অনুচ্ছেদ অধীনে রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ বা অর্ডিন্যান্স সংসদের পুরনো অধিবেশন শুরু হওয়ার কতদিনের মধ্যে অনুমোদিত না করলে তা নিষ্ক্রিয় হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কতদিনের মধ্যে নিষ্ক্রিয় হয়ে যাবে? 6 মাস। কতদিন? 6 মাস। 6 মাস না, 6 সপ্তাহ, 6 সপ্তাহ হবে, ঠিক আছে। আর 6 মাসটা অন্য জিনিস, ঠিক আছে। 6 সপ্তাহ, 6 মাস বা 6 সপ্তাহ, ঠিক আছে। এই মাঝখানটা যদি কোনো এটা শুরু না হওয়া পর্যন্ত 6 মাস, ঠিক আছে। আর শুরু হওয়ার পরেই যে 6 সপ্তাহের মধ্যে যদি না পাস করে তাহলে এটা নিষ্ক্রিয় হয়ে যাবে, ঠিক আছে। 6 মাসের ছয়ে, আচ্ছা, অধ্যাদেশের সর্বোচ্চ কি হয়? সর্বোচ্চ 6 মাস, সেখানে লেখা আছে 6 মাস এবং প্লাস 6 সপ্তাহ, মানে কি? মানে যে যদি অধিবেশন না থাকে কোনো তখন 6 মাস, শুরু হওয়ার পরেই তখন 6 সপ্তাহ, ঠিক আছে। যে এখন ধরে না 3 মাস হয়েছে, ঠিক আছে। তার মানে আরো 3 মাস মানে পাস না করলেও হবে, ঠিক আছে। কিন্তু যদি অধিবেশন শুরু হয়ে যায় তো অধিবেশন শুরু হওয়ার 6 মাসের মধ্যে, 6 সপ্তাহের মধ্যে আমাকে পাস করতে লাগবে, ঠিক আছে। তাহলে এটা মানেটা এটা, ঠিক আছে, এই জন্য কনফিউশন হয়। ঠিক আছে, সংবিধানের কোন অনুচ্ছেদগুলি ধর্মীয় স্বাধীনতার অধিকার গ্যারান্টি দিচ্ছে? ধর্মীয় স্বাধীনতার অধিকার, তাহলে আমরা দেখি 25 থেকে 28। ঠিক আছে, তাড়াতাড়ি করি আমরা বাকিগুলা। ঠিক আছে, যেটা কি বলছে? সুপ্রিম কোর্টের বিচারকদের কার্যকালের মেয়াদ, সুপ্রিম কোর্টে তো আমরা জানি কত। সুপ্রিম কোর্ট 65 বছর হবে। 65 বছর, 6 বছর। 1970-এর দশকে, 1980-র দশকে বিচার বিভাগের সক্রিয় জুডিশিয়াল অ্যাক্টিভিজম কিসের মাধ্যমে জনপ্রিয়তা লাভ পায়? ঠিক আছে, কিসের মাধ্যমে জনপ্রিয়তা পায়? কি হয়? স্পেশাল লিভ পিটিশন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, তাহলে হচ্ছে পিআইএল দ্বারাই, ঠিক আছে। পিআইএল দ্বারাই হবে, তাহলে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। তাহলে এই মামলাটা কি করেছিলেন দেখি? pioneered by the P.N. ভাগবতী and Justice V.R. কৃষ্ণা আইয়ার, ঠিক আছে। তাহলে হচ্ছে ভগবতী P.N. ভাগবতী এবং P.R. কি যে V.R. কৃষ্ণা আইয়ারের নেতৃত্বে পিআইএল করেছেন, ঠিক আছে, পিআইএল, ঠিক আছে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। এরপরে যদি কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে 51 এবং অনুচ্ছেদে 11তম মৌলিক কর্তব্যটি যুক্ত করা হয়েছিল? আমরা জানি 86th অ্যামেন্ডমেন্ট 2002 সালে, ঠিক আছে। আচ্ছা, এরপরটা যদি দেখি, আচ্ছা, ঠিক আছে, এখানে একটা হচ্ছে 6 থেকে 14 বছর, ঠিক আছে, 6 থেকে 14 বছর বয়সী সন্তানকে শিক্ষার সুযোগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আন্ডার আর্টিকেল 10 মানি বিল, ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিকোয়ার্ড ফর দ্য বিল টু বি ক্লাসিফাইড এজ এ মানি বিল? আচ্ছা, এর অপশনগুলো কি আছে? অপশনগুলো যদি দেখি, সে বলছে যে কোনো কর আরোপ বা বিলুপ, মাকুব করা বা পরিবর্তন বা নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। হুইচ দ্য ফলোইং ইজ নট রিকোয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, এটা তো হবে না। ঠিক আছে, রেগুলেশন অ্যান্ড বরোয়িং অফ দ্য মানি বাই দ্য গভর্নমেন্ট, না, এটা হবে না। ইম্পোজিশন অফ দ্য ফাইন অ্যান্ড দ্য পিকুশনারি পেনাল্টিজ অফ দ্য লোকাল বডিজ, এটা হবে, ঠিক আছে। তোর
উত্তর কি আছে? সি হবে। আর্টিকেল বলছে যে অনুচ্ছেদের কি স্থানীয় জরিমানা বা ফি এর অর্থ বিলে আওতা বাদ থেকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে? এই অর্থ বিলের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে যে ফাইন জরিমানা, ঠিক আছে? লোকসভার স্পিকারের অনুপস্থিত সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করবেন? খুব ভালো ভালো কোশ্চেন এটা একটা। তাহলে এর উত্তর কি হবে? কে করবেন? এই যে একটা অর্ডারই থাকে, ঠিক আছে? যে এ না, স্পিকার এখন নেই, ঠিক আছে? তারপর কে হবে? তাহলে এর একটা স্পিকার না হলে কি হবে? ডিপটি স্পিকার হবে। ডিপটি স্পিকার যদি না হয় তাহলে এখন কি হবে? ডিপটি স্পিকার যদি যে ঠিক আছে, স্পিকার, স্পিকার, তারপর ডিপটি স্পিকার, ডিপটি চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, মানে প্রথমে স্পিকার তো থাকেই, ঠিক আছে? কই স্পিকার? আচ্ছা, আচ্ছা, স্পিকার থাকে, তাই স্পিকার বা ডিপটি স্পিকার, তাই ডিপটি স্পিকার উত্তর হবে, ডিপটি স্পিকার অফ লোকসভা। এই ডিপটি স্পিকারের পরে লোকসভার পরে ডিপটি স্পিকার অফ রাজ্যসভা, ঠিক আছে? মানে ডিপটি চেয়ারম্যান, স্পিকার তো হয় না, চেয়ারম্যান, ঠিক আছে? এখানে দেখো, দ্য অর্ডার অফ দ্য প্রেসিডেন্স হচ্ছে, স্পিকার যদি থাকে স্পিকার, স্পিকার না থাকে ডিপটি স্পিকার, তারপরে ডিপটি চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, ঠিক আছে? আচ্ছা, সংবিধানের কোন তপশিলে রাষ্ট্রপতি, রাজ্যপাল, বিচারক ও সিএজি এর বেতন, আমরা হচ্ছে টি টেরিটরি সম্বন্ধে, এনরোলমেন্ট, ঠিক আছে? তাহলে আমরা এনরোলমেন্ট যদি দেখি তাহলে হচ্ছে দ্বিতীয় শিডিউলে আছে, ঠিক আছে? TEAR। তাহলে এনরোলমেন্ট যদি দেখি আমার, তাহলে হচ্ছে এটা হচ্ছে ঠিক আছে, এ 3-এ আছে ওথ অ্যান্ড অ্যাফার্মেশন, ঠিক আছে? আর্টিকেল 19 হচ্ছে কি হয়, 1959 সালের, মানে 1959 সালের 12ই অক্টোবর নওগড় জেলায় কি চালু হয়েছিল? রাজস্থানের নওগড় জেলায় আমাদের কি চালু হয়েছিল বলো তো? এখানে কি অন্ধ্রপ্রদেশ, ফলোড বাই অন্ধ্রপ্রদেশ, কি পঞ্চায়েতি রাজ সিস্টেম, ঠিক আছে? 2 কি ছিল? 2 অক্টোবর গান্ধী জয়ন্তী নাকি? কোশ্চেন কি সংবিধানের অনুচ্ছেদগুলির মধ্যে যে বৃহৎ তদন্ত ও পরামর্শের জন্য রাষ্ট্রপতিকে আন্তঃরাষ্ট্রীয় ইন্টারস্টেট কাউন্সিল নাকি? ইন্টারস্টেট কাউন্সিল যদি বলা হয় 263, ইন্টারস্টেট যদি বলা হয় আহ, ঠিক আছে, 263। আর 262-তে কি বলছে? নল। আচ্ছা, ইন্টারস্টেট হচ্ছে জল, না আচ্ছা, রিভার ডিসপিউট সম্বন্ধিত আছে, ঠিক আছে? এরপরে যদি দেখি, রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী ঘোষিত হওয়া একজন প্রার্থীর প্রয়োজনীয় ভোটার কোটা কত হতে পারে, ঠিক আছে? কত হতে পারে? 50%। আচ্ছা, মোট বৈধের 50% হতে পারে, ঠিক আছে? মোট 50% হতো, 50% কি হবে? মোট বৈধ ভোটের 2 ভাগ করে 1 যোগ, ঠিক আছে? 50%+1 আর কি, 50%+1 এটা মানে আছে, ঠিক আছে? 50%+1 হতে পারে, ঠিক আছে? উত্তর হচ্ছে বি, ঠিক আছে? সংবিধানের সংবিধানের ষষ্ঠ তপশিলে কোন রাজ্যগুলির উপজাতি এলাকা, AMTM আমরা পড়লাম, ঠিক আছে? আমরা কি বললাম? AMTM পড়ছিলাম, ট্রিক AMTM, ঠিক আছে? AMTM আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, ঠিক আছে? আমরা অনেক আগেই পড়ছিলাম একটা AMTM, ঠিক আছে? এরপরে হচ্ছে কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে প্রাক্তন ও দেশীয় রাজ্যগুলির প্রিভি পাস 1971, 1971 কত? 26th, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে বৈশিষ্ট্য কোনটি হচ্ছে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য নয়? লিখিত সংবিধান, ভারতের সংবিধান, লিখিত সংবিধান, বৈশিষ্ট্য নয় বলছে। আরে, আচ্ছা, সংসদের সার্বভৌমত্ব আছে, এরকম কিছু না, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি থাকবে, ঠিক আছে? রিজিড বা আনফ্লেক্সিবল হবে, তাহলে এটা থাকবে না, ঠিক আছে? উত্তর হবে বি হবে, ঠিক আছে? আচ্ছা, পেটেন্ট সংশোধনের মধ্যে ভৌত রয়েছে, ঠিক আছে? ভারতীয় কেন্দ্রীয় সরকারের হিসাব সংক্রান্ত অডিট পেশ করেন। আচ্ছা, কেন্দ্রীয় সরকারের হিসাব সংক্রান্ত রিপোর্ট কার কাছে পেশ করেন? রাষ্ট্রপতির কাছে পেশ করবেন। কার কাছে পেশ করবেন, ঠিক আছে? আচ্ছা, আর্টিকেল 51 এর মধ্যে, ঠিক আছে? 68 অধীনে মৌলিক অধিকারগুলি বা দেশাত্মক নীতি, DPSP সংক্রান্ত বিধান সংশোধনের কোন ধরনের সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন? তাহলে কোন ধরনের সংখ্যাগরিষ্ঠ? সিম্পল, যে 2/3 মেজরিটি দরকার, ঠিক আছে? 2/3 মেজরিটি দরকার, ঠিক আছে? স্পেশাল। আচ্ছা, এরপরে বলছে কি হয়, সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার অধিকার বলা আছে? 21A-তে বলা আছে। শিক্ষার অধিকার কিসে বলা হয়েছে? 21A-তে বলা হয়েছে, ঠিক আছে? 61 নম্বর ধারা কি বলছে? 61 নম্বর ধারা অধীনে ভারতের রাষ্ট্রপতিকে
আর ইমপিচ করার কথা বলা হয়েছে না, ইমপিচ করা রাষ্ট্রপতিকে যে কোনো ইদার কক্ষ হলেও হতে পারে, ঠিক আছে। এটা 2/3 সাইন হবে, 1/5 অফ দ্য মেম্বার সাইন লাগবে, 2/3 মেজরিটি অ্যান্ড দ্য মেম্বারশিপ দ্য হাউস পাস, ঠিক আছে। আচ্ছা, লাস্ট কোশ্চেন যদি দেখি, ভারতীয় সংবিধানের কি হয়েছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব ও আদর্শগুলি কোন ঐতিহাসিক ঘটনাবাদ থেকে নেওয়া যায়? তাহলে আমাদের ফ্রান্স রেভলিউশন থেকে নেওয়া হয়েছে, তাহলে এটা হচ্ছে ফ্রান্স রেভলিউশন থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। গুড নাইট। হুম হুম।